হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। হয়তো এই খাবারটা অনেকজনেরই পছন্দের না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। দেশি মুরগির স্কিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মুরগির মাংসের থেকে মুরগির যে চামড়াটা থাকে এটা খেতেই বেশি ভালো লাগে। তো আমার আম্মু আমার পছন্দের কথা চিন্তা করেই এই রেসিপিটা বারবার করে দেন। প্রথমেই মুরগি থেকে মুরগির চামড়াগুলো ছাড়িয়ে এর ভেতরে যে লোমগুলো থাকে সেগুলো খুব সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। গরম পানি দিয়ে পরিষ্কার করা হয়ে গেলেই সেই চামড়াগুলো কিন্তু একটু আগুনে আঁচ দিয়ে নিতে হবে, কারণ এক্সট্রা আরও কিছু লোম থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। এরপরে সুন্দর মতো কেটে এটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার হয়ে গেলে এটা রান্নার প্রিপারেশন করতে হবে। তো মুরগির চামড়াটা রান্না করার জন্য প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচটা হালকা তেলে ভেজে নিতে হবে। এরপরে বাকি সব মশলা দিয়ে কষাতে হবে। এই চামড়াটা রান্না করার জন্য যে যে মশলা ব্যবহার করা হয়েছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আদা রসুনের পেস্ট দিতে হবে। আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ। সব মশলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, মশলা থেকে যখনই তেলটা ছেড়ে দিবে তখনই কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এই মুরগির চামড়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে সব কিছু একসাথে আবারও কষিয়ে নিতে হবে। এখানে শুধু মুরগির চামড়াই ছিল না, মুরগির চামড়ার পাশাপাশি মুরগির পা ছিল, মুরগির যে ছোট পাখনা আছে সেটাও ছিল। অনেকজন দেখা যায় যে পা খেতে পছন্দ করে না, তবে কিন্তু স্পেশালি আমার মুরগির পা খেতে অনেক বেশি ভালো লাগে। এটা বলতে আমার একদমই লজ্জা করছে না, কারণ এটা কিন্তু একটা খাবারের মধ্যেই পড়ে। হয়তো অনেকজন খায় না, আবার খেলেও এটা স্বীকার করতে চান না। তবে আমার কাছে যেটা ভালো লাগে, যেটা খাবার যোগ্য, সেটা কিন্তু আমি বলতে একদমই দ্বিধাবোধ করি না। যাই হোক, আমার মুরগির মাংসের থেকে মুরগির চামড়া, গিলা, হাড়, পাখনা এগুলো খেতেই বেশি ভালো লাগে। তো এর মধ্যে আমার আম্মু সব মশলা দিয়ে একবারে ভালো মতো কষিয়ে নিচ্ছেন। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেননি। এর মধ্যে থেকে যতটুকু পানি বের হয়েছে সেটা দিয়েই আসলে সব কিছু রান্না করা হবে। যাই হোক, এর মধ্যে কিন্তু শীতের নতুন আলু দেয়া হয়েছে। আমার কাছে কিন্তু ভুঁড়ির মধ্যে, মাংসের মধ্যে, এই চামড়ার মধ্যে যদি নতুন আলু দেওয়া হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে। আমার কাছে দেখা যায় যে মাংসের থেকে হাড় বেশি খেতে ভালো লাগে, আবার মাংসের মধ্যে যে আলুগুলো থাকে সেগুলো খেতেও আমার বেশি পছন্দ। তো আমার কাছে যেহেতু মুরগির মাংসের থেকে এই চামড়াগুলো খেতে বেশি ভালো লাগে, আমার আম্মুও কিন্তু এইগুলো আমাকে বেশি বেশি রান্না করে দেন। আসলে আমার আম্মু আমার পছন্দের খাবার দাবারই রান্না করে দেন। তো এই যে দেখেন, এর মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করা হয়েছে। এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করা হয়নি। জাস্ট রান্নার শেষ মুহূর্তে গরম মশলা অ্যাড করা হয়েছে। গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর ভাজা জিরার পেস্ট। সব কিছু দিয়ে আবারও খুব ভালো মতো হাতে সময় নিয়ে এটাকে একদম এই যে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজা ভাজা করে নিতেই হবে। আর এই মুরগির চামড়াটা না আমার কাছে গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো? সবাই ভালো থাকবেন।